আমি সারা জীবন নামাজ পড়বো, একজন বলেন হুজুর আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন ব্যক্তি বলল হুজুর আমি জীবনে কোনোদিন বিবাহ করব না। আমার দয়াল নবী একটা কথায় সবাইকে মীমাংসা করলেন, জবাব করলেন। ভাই গুম গুম করতেছে। আরেকটি প্রশ্ন ছিল, সেখানেও জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন করলেন, মনে যাইছে আর কি সব কইছে। প্রশ্ন করলেন মারফতের আইন কি, এটা সৃষ্টি করলেন কিভাবে, মারফত বিষয় কোরআনে কোথায় আছে, এবং তৌহিদ সাগর, এই তৌহিদ সাগরটা কোথায়, অনেক কথা আমি জবাব করব। মাওলানা সাহেব যেভাবে প্রস্তুতি নিছে আর কি, মাথার মধ্যে পাগড়ি টাগড়ি বাইন্ধা একবারে, এখন আবার দাঁড়ায় কয় মাথার মধ্যে পাগড়ি তো বাঁধছি, দাড়ি তো নাই। এই রেডিমেড দাড়ি রাখতে পারেন না মিয়া, রেডিমেড যেমন উন্না রাখছেন আপনি, দাঁড়াই একবারে মাথার মধ্যে প্যাচ একটা দিয়ে দিছেন, ওই রকম রেডিমেড দাড়ি রাখবেন, দাড়িটা রেডিমেড লাগাই আবার উঠে যাবেন, আবার গান শেষ বসে পড়বেন, তাহলে তার কোনো ঝামেলা নাই। যাক প্রশ্নটার জবাব করব। সব কথাই ভালো বলছে, একটা কথা একবারই ভালো বলে নাই। কথাটা কি, আমি একটি গান করেছিলাম ফকির আহমদের, সেই গানটা ছিল রব কোথায় তোর মাবুদ কেবা, জানগা কামিল মুর্শিদ ধরে, তৌহিদ সাগরের নিচে ডুব দিলে মন পাবি তারে। কয় এই গানটা আমার শরীয়তের গান। আপনার মাথা ঠিক আছে মাওলানা সাহেব? আপনার মাথা তো মনে হয় ঠিক নাই। এই গানটার মধ্যে কি বলছে, হাদিস কুরসিতে ফরমায় আছে, আপে মাওলা রাব্বানি আল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি, আল্লাহ কয় ফকির রয় আমার ভিতর, আমি রই ফকিরের ভিতর। এই মাওলানা সাহেব, এই গানে কোন জায়গায় কইছে আমি রই মাওলানার ভিতর? সাপার জোরে পুতি বুঝি পড়তে আইছেন, এই পারে না খুব খেয়াল, এই সাপার জোরে পুতি এই ফরিদপুরে চলবে না, খুব সাবধান। ওই গানের মধ্যে যে বলছে, উনি একটা গান গাইছে, গানের মধ্যে বায়াতের কথা আছে। এখন বায়াতের কথা উনি বলতেছে, বায়াত আমার শরীয়ত। বায়াত আপনার শরীয়ত ঠিক আছে, তাই মানেন না কেন? মানেন না কেন? শরীয়তে আছে কিন্তু মানেন তো না। অনেক হুজুর মানে না। আপনার মুখে মুসলমান, আপনি তো দিলে বেঈমান মিয়া। আপনি অনেকেই আছে শরীয়তের মধ্যে আছে পীর ধরতে হবে কিভাবে, কার কথা বলা হয়েছে? সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখানে বলা হয়েছে, যে জন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখলো, সে যেন আল্লাহর হাতে হাত রাখলো। এখন এই আয়াতটা ধরে, সূরা ফাত্তার 10 আয়াত ধরে উনি বলে যে বায়াতের কথা কোরআনে আছে, ঠিক আছে আপনার কথা মানলাম। এখন বর্তমানে রাসূলের হাতে হাত রাখা বায়াতের কথা বলছে, এখন বর্তমানে আপনি রাসূলের হাত কোথায় পাবেন? শরীয়তে বলছে আমার দয়াল নবী নাকি 1400 থেকে 1500 বছর আগে তিনি এই ধরাধামের মায়া তিনি ত্যাগ করেছেন। তাহলে আমরা যারা এখানে আসি বাবা, যেই নবী আমাদের মক্কা মদিনায় জন্ম নিয়েছে, তারা কি আপনারা কেউ দেখছেন? না। আচ্ছা, তারে যদি না দেখি আমরা, তার হাতটা আমরা কোথায় পাবো? বায়াত হইতে বলছে শরীয়তে, কিন্তু বায়াতটা হবেন হইতে গেলে যাইতে হবে আমার মারফতে। কারণ আমার দয়াল নবী তার বিদায় হজের ভাষণে বলেছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই, আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায়, সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে প্রবেশ করে। তাহলে আলীর দরজা আমার দয়াল নবী আরো বললেন, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে আল কোরআন, দ্বিতীয়তে হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জানতে চায়, হুজুর আল কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াতটা কি?
আমার দয়াল নবী তার চাদর দিয়ে পাক পাঞ্জাতনকে ঘিরে মাওলা আলী হাসান হুসাইন আমার মা ফাতেমাতুজ জোহরা এবং আমার দয়াল নবী হযরত আলী এই পাক পাঞ্জাতনকে ঘিরে বলেছিলেন এরাই হচ্ছে আমার আহলে বায়াত। যারা এই আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। আমি আমার নবুয়তের দরজা বন্ধ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামের অলি আউলিয়া। যারা এই পীরের হাতে হাত রাখবে, যারা এই মারফতের অলির হাতে হাত রাখবে, তারা আমার দয়াল নবীর হাত পাবে। আর যারা দয়াল নবীর হাত পাইলো তারা আমার আল্লাহর হাত পাইল। এর জন্য বলেছে শুধু শুধু সাফা দিয়া বলবেন যে এটা আমার আমার শরীয়তের মধ্যেই আমার এইটা না। মারফত বিষয় বস্তুটাই আলাদা। এই মারফতে না গেলে কখনো মারফত বিষয় বোঝা যায় না। আর আমি যে গান করেছি এই গানটাই পুরো মূলত আমার মারফতের খাস গান। আমি এত পাগল হই নাই যে আমি শরীয়তের গান মারফতে দাঁড়াই গাবো। সহি শুদ্ধ একজন ফকির পাইছেন, মাওলানা সাহেব গানটা ওইভাবেই গাওয়া চাই। আজকে একটা গান গাই, তারপরে তার অনেক কথা আমি তার জবাব করব। এ যে বড় নিগুর তত্ত্ব, যে বড় এ যে বড় নিগুর তত্ত্ব, জেনে সত্য ডুবে দেখ মন তরিকাতে। ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। বলছে না এই মারফত কথা কোথায় লেখা আছে, আল কোরআনে আছে কিনা? আমার এই গানটা শুনলে আপনি পূর্ণাঙ্গ জবাব পেয়ে যাবেন। আশা করি লক্ষ্য করে শুনবেন। এ যে বড় নিগুর তত্ত্ব, যে বড়, এ যে বড় নিগুর তত্ত্ব, জেনে সত্য ডুবে দেখ মন তরিকাতে। ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। এ যে বড় নিগুর তত্ত্ব, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। সারা জীবন সেজদা দিয়া কপালে দাগ বানাইলি, আর কাবা কেবলা ঠিক না করে আন্দাজে সেজদা দিলি রে। আন্দাজে সেজদা দিলি রে, আন্দাজে
এই যে বড় নিঘুর তত্ত্ব জেনে সত্য ডুবে দেখ মন তরিকাতে, অলিয়াল মুর্শিদে খুদায়াত লেখা কোরআনেতে। সারা জীবন সেজদা দিয়া কপালে দাগ বানাইলি, মাওলানা তোর কাবা কেবলা ঠিক না কইরা আন্তাজি সেজদা দিলি। ধর মুর্শিদের হাত, ওই হাতে পাবি তুই নাজাত। কোরআনে বলেছে পাকজাত, সূরা ফাত্তার 10 আয়াতে। অলিয়াল মুর্শিদে খুদা আয়াত লেখা কোরআনেতে। বরচক সারা সেজদা হারাম বলছে দিনের পয়গাম্বর। অনুমানে দিলে সেজদা পাবি না মাওলার দিদার। ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম আফিয়াল হুসিকুম আফালাপ তাফসিরুনেতে। অলিয়াল মুর্শিদে খুদা আয়াত লেখা কোরআনে। সূরা জারিয়াত 21 আয়াতের মধ্যে বলেছে যে আমি আফালাপ তাফসিরুন, অর্থাৎ আমি তোমার মধ্যে এমন ভাবে মিশে আছি, ওহে বান্দা তুমি কি আমাকে দেখো না? এই পৃথিবীতে যেজন আমার আল্লাহকে দেখবে না, কাল হাসরেও তিনি আমার আল্লাহকে দেখবে না। এই দুনিয়ায় যেজন অন্ধ থাকবে, কাল হাসরেও সেজন অন্ধই থাকবে। আমার এই গানের মধ্যে দেখেন, আমার যে গান, আমার এই গানের মধ্যে কতবার পীর মুর্শিদের কথা, উলিয়া উলিয়ার কথা বললাম। আর উনি গান করলো শরীয়ত নিয়া, 2টা গান করলো, 2টা গানই কিন্তু আমার নবীকে নিয়েই গাইলো। আচ্ছা, আপনার মারফতের আমি যে গানটা গাইছিলাম, সেই গানটা ছিল আহমদ ফকিরের আহমদের তালের ডিঙ্গি ডুবলো শুকনা বালুর চরে, তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। আপনি যে বলেন এই গানটা আপনার শরীয়তের, আপনি কয়বার পীর আউলিয়ার নাম নিছেন আর আমি কয়বার নিলাম? ওই গানটা পুরোটাই ফকির আহমদের গান, আর ওই গানটা পুরোটাই মারফতের গান। আপনি শুধু শুধু যে এই ধরনের কথা বললেন, অন্তত পক্ষে মানিকদন আপনার কাছ থেকে এটা আশা করা যায় না। আপনি প্রশ্ন করলেন তৌহিদ সাগরটা কোথায় আছে, এটা যদি আপনার গান হবে তাহলে আপনি প্রশ্ন করলেন কেন? আমি জানি তো আপনি ঘুরায় আসবেন, একটু সময় লাগবে। বিষয় হইছে এই তৌহিদ সাগরটা কি, তৌহিদ সাগর কোথায় আছে? এই তৌহিদ সাগরটা একটা আমাদের সাধক হালিম বয়াতির একটা গান আছে, অতল জলে মানিক পাবি হইলে ডুবরি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদে ডুবিলে মন তোর ঘুচে যাবে দিব্য নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন তোর কাল ভবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি। সে সাগরের মিষ্টি পানি যে খায়াছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি, তৌহিদ সাগর বড় কঠিন পারি। ওই তৌহিদ সাগরটা বাবা সবার থাকে না। যে সাগরটা, কোন সাগর? আটলান্টিক মহাসাগর আছে, বঙ্গোপসাগর আছে, এমনি ভাবে অনেক সাগরের নাম বললো। তৌহিদ সাগরটা বাংলাদেশের কোথায়? এটা বাংলাদেশের কোথায় না, এটা যার যার পীর কামেল অলিয়া উলিয়ার কাছে তৌহিদ সাগর, যেটাকে বলা হয় জ্ঞানের সাগর। যে সাগরের কোনো শেষ নাই, কুল কিনার নাই। জ্ঞানের কোনো শেষ আছে বাবা? না, জ্ঞানের কোনো শেষ নাই। এজন্য সাধক রজ্জবালি দেওয়ান তার একটা গানের মধ্যে বলেছে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকাশিত যার হইয়াছে, দেখলেই চেনা যায় তার লক্ষণ, শ্রী গুরু চৈতন্য বিনে কে তোরে করাবে চেতনা। ওই জ্ঞানের সাগরটা একজন ফকিরের কাছে আছে, একজন অলিয়া উলিয়ার কাছে আছে। যদি সেখান থেকে কোনো ভক্ত, কোনো আশেকান, গুরুর কৃপা হলে গুরু যদি দয়া করে সেই জ্ঞান অন্বেষণ সেও করতে পারে, সেই জ্ঞান অন্বেষণ করে সেও একটা কামেল হইতে পারে, সে কামেল হইয়া মুকাম্মেল হইতে পারে, মুকাম্মেল হইয়া আল্লাহর দিদারে তিনিও পৌঁছাইতে পারে। ডুবে দেখো তরি করতে অলিয়া মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে, অলিয়া মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। বলে ফকির সাহেব মারফত আইন কে জারি করলো? মারফত আইন জারি করছে আমার আল্লাহ নিজেই, কারণ আমার আল্লাহ পাক নিজেই তো গুপ্ত, আমার আল্লাহ নিজেই একটা মারফত।
আমার আল্লাহ থেকে এই মারফত কাকে দিলেন? আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। আমার দয়াল নবী কাকে দান করলেন? এই মারফত দান করলেন মাওলা আলী করে মোল্লা ঝুঁকে। আমার মাওলা আলী হতে 4 পীর 14 খানদান এই মারফত নিয়ে এই ধরাধামে বর্তমানে মারফত প্রচার করতেছে এবং পীর মুরিদি করতেছে, ইসলামকে জারি করতে আছে। এই মারফত আমি আগেই বলেছিলাম, মার অর্থ নিজ, ফত অর্থ খোঁজা। এই নিজকে নিজে তৌহিদ করিয়া চিনা জানার নাম হচ্ছে মারিফত। মারফতের আইন কি? এই মারফতের আইন পীরের হুকুম পালন করা। সর্বপ্রথম যে আইনটা এটাই হচ্ছে পীরের হুকুম পালন করা। আমার আল্লাহর হুকুম ফরজে, আমার আল্লাহর হুকুম ফরজ, আমার দয়াল নবীর হুকুম সুন্নাত, পীরের হুকুম ফরজে আইন। এই আল্লাহর হুকুম পালন করা, দয়াল নবীর আদেশ নির্দেশ পালন করা এবং পীরের হুকুম ফরজে আইনকে পালন করা, দয়াল যা বলেছে তাহা অক্ষরে অক্ষরে পালন করা, গুরুর রঙে রঞ্চিত হওয়া, এটাই হচ্ছে আমার মারফতের আইন। এই আইনের মধ্যে তুমি কালেমা পাঠ করতে হবে, তোমাকে জিকির করতে হবে, তোমাকে ধ্যান করতে হবে, মুর্শিদের পায়রবি করতে হবে, তোমাকে সর্বসময় ধ্যানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের ধ্বনি তোমার সারা রাত্র তোমার এই কালবের মধ্যে 21,620 বার দমের মধ্যে তোমার রাখতে হবে। এই বড় বড় আইন, এটা সবাই পালন করতে পারে না। আরো একটি কথা বলে ভুলি নাই আসরে, আস্তে ধীরে তাহার কথার জবাব যাব করে। মারফত শব্দ আল কুরআনে কোথায় রহিয়াছে? বলেন বলেন ফকির সাহেবা, বলেন নাই আমারে। এই মারফত শব্দ, মারফত বিষয় সূরা মায়েদা রুকু 7 35 আয়াত 6 পারা। এর মধ্যে বলেছে, আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি সাধারণ পথ রেখেছি, একটি হচ্ছে শরীয়তের পথ আর একটি হচ্ছে মারফতের তরিকতের পথ, মিনহাজের পথ। একটা শরীয়তের পথ আর একটা মিনহাজ তরিকতের পথ। তোমরা যে যেইভাবে পারো, কেউ যদি শরীয়তের রাস্তা দিয়ে হাঁটো আমাকে পাবে, কিন্তু সরাসরি আমাকে পাবে না। যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না তটে, উকিল ছাড়া গেলে বটে, হাকিম বেটা নেয় না তাকে। তাই ওই জজের কোর্টে যেতে হলে তোমার একজন উকিল ধরতে হবে, আর উকিলটাই হচ্ছে যার যার কামেল পীর মুর্শিদে মোকাম্মেল। এখানে বলা হয়েছে মারফতের কথা, শুধু তাই নয়, সূরা কাহাফ 9ম রুকু, এই সূরা কাহাফের 9ম রুকুতে বলেছে আল্লাহর একজন ওলি যার নাম জিন্দা পীর খোয়াস খিজির আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক বলেছে, আমি খিজির আলাইহিস সালামকে আমি মারফত দান করেছি, আমি আল্লাহ আমার খাস দরবার থেকে। আমি খিজির আলাইহিস সালামকে মারফত ইলমে লাদুনি দান করেছি, আমি আল্লাহ আমার খাস দরবার থেকে। যে মারফত অন্বেষণ করবার জন্য মুসা নবী পর্যন্ত গিয়েছিল খিজির আলাইহিস সালামের কাছে। তাহলে আল কোরআনেও মারফত বিষয় আছে। আমি তাহার জবাব রাখলাম, এবার তার কাছেও আমার কথা থাকবে। শীতে খুদায় আয়াত লেখা কুরআনেতে
কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা আমার দয়াল নবী, আপনি আমার নবীজিকে নিয়ে গান করছেন, ভালো। আমার মারফতও কিন্তু নবীর বাইরে না। আমার দয়াল নবী তার একজন সাহাবা ছিলেন, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, তারপরে সে জান্নাতে যাবে। আপনি বলবেন আপনারা তো বেশি নামাজ দিয়েছিলেন, ফকিরা নামাজ পড়ে না, রোজা করে না, এই করে না, সেই করে না। আমার দয়াল নবীজির এমন একজন সাহাবা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজা কারে কয় তাও তিনি করে নাই, তারপর তিনি জান্নাতে যাবে। তিনি জান্নাতে যাবে কোন কর্মের কারণে? এবং সেই ব্যক্তিটা কে ছিল, তার নাম ছিল কি? আরেকটি কথা থাকবে, আমার দয়াল নবীর এমন একজন সাহাবা ছিলেন, তিনি তাকে কবরের মধ্যে দেওয়া হইল। যখন কবরের মধ্যে দেওয়া হইল, কবর এমন ভাবে তাকে চাপ দিল, কবরে তাকে গ্রহণ করে না, কবর থেকে তাকে শুধু ফিক্কা উপরে ফেলাই দেয়, ফিক্কা উপরে ফেলায়। আপনি বলবেন আমার দয়াল নবীর কোন সাহাবা, তিনি কবরে গেলেন, কবরে যাবার পরে তাকে কবরে গ্রহণ করলো না, কবর তাকে ফিক্কা শুধু উপরে ফেলাই দেয়, সেই সাহাবার নাম ছিল কি? তিনি জীবনে কি এমন খারাপ কাজ করছিল যার কারণে তাকে কবরে গ্রহণ করলো না? আবার আমার দয়াল নবীর আরেকজন সাহাবা আছে, তাকে কবরে ডাক দিয়া কয়, কবরে বলে তুমি আমার মাঝে আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি আমার গৃহে বাস করো। কাকে ডাক দিয়া কবর গ্রহণ করতে চাইলো, আবার কাকে কবর গ্রহণ করতে চাইলো না, এই কারণ ছিল কি? তারা দুইজন ব্যক্তি কে ছিল, তাদের নাম ছিল কি? মাওলানা সাহেবের মাথায় টুপি দেখে প্রশ্ন একটা জাগছে, প্রশ্ন থাকবে মাওলানা সাহেব। এই যে 40 দিনের চিল্লাই যায় না মাওলানা, কোকাই দেন। হ্যাঁ, আমার দয়াল নবীর সময়, আমার দয়াল নবী এই 40 দিনের, তার হাদিসের মধ্যে তিনি যে 40 দিনের চিল্লা করছে এমন কোনো প্রমাণ নাই। এই 40 দিনের চিল্লাটা যে আপনারা করেন, এটা আপনারা কই পাইছেন? এটা কোন দিন থেকে আসছে? এটা সর্বপ্রথম কে করছিল? এটা কি কোনো নবী থেকে আসছে, নাকি এটা আপনারা মাওলানারা মিলে একটা বিষয় করছে বানাইছেন নাকি? এটা কবে থেকে আসছে, কোন দিন থেকে আসছে? আমার দয়াল নবী তো চিল্লা করে নাই, 40 দিনের চিল্লাটা আমার দয়াল নবী করেন নাই। তাহলে আপনি 40 দিনের চিল্লাটা কই পাইছেন? এটার আয়াতটা কি, এটা দলিলটা কি, এটা আজকে দিবেন। কার থেকে আসলো আমরা একটু জেনে যাব, কি বলেন? আজকে সুন্দরভাবে জবাব করবেন। কামেল পীরের সঙ্গ ধরে মরণেরই আগে নাই মরণ বলছে দিনের পয়গম্বর রে, বলছে দিনের পয়গম্বর রে, বলছে দিনের পয়গম্বর। কামেল পীরের সঙ্গ ধরে মরণেরই আগে মাওলানা সাহেব দ্বারাই একটা কথা বলবে। ওই যে একটা প্রশ্নের মধ্যে একটা কথা রয়েছে, ওই সাগরের পানি, সেই সাগরের পানি কি ওই সাগরে কিভাবে পাড়ি দিতে হয়? একটা গান আছে না, আছে মারে ফদরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা, আছে মারে ফদরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা, আছে মারে ফদরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা, আছে মারে ফদরিয়ায় ইশকের নৌকা মুর্শিদ করে নদা।
দরিয়ায় এসকে নৌকা মুর্শিদ করনোদা সেই দরিয়ায় আছে শূন্যি পানি নাই তার শুকনা জমি আছে বাইতুল মামুর ঘর ও মনোরায় সেই দরিয়ায় আছে শূন্যি পানি নাই তার শুকনা জমি আছে বাইতুল মামুর ঘর হায়াতের শুদ্ধ পানি খাওয়াবেন সাই দিন মনি ওই আব হায়াতের ওই শুদ্ধ পানিটা তোমার পান করতে হবে সেই দরিয়ায় আছে শূন্য পানি নাই তার শুকনা জমি আছে বাইতুল মামুর ঘর ৭২ বছরের পারি মাওলানা তুই এক পলকই হবি পার একদিন এক মাওলানা বিয়ে করছে বিয়ে করার পরে বাসর ঘরে গেছে এখন বাসর ঘরে গেছে ওই মাওলানার বউ আবার কোরআনের হাফিজ বাবা এখন কোরআনের হাফিজ বাসর ঘরে যখন গেছে স্বামী স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে আচ্ছা স্বামী বলেন আপনাকে একটা কথা বলি বলে বলো বলে স্বামী কোরআনের উপর কি হাদিস রাখা যায় না বলে না কোরআনের উপর হাদিস রাখা যায় না বলে আচ্ছা স্বামী আমি হইলাম একজন কোরআনের হাফেজ আর আপনি হইল হাদিস পড়ে মাওলানা হইছেন আপনি হাদিস পড়ে মাওলানা আপনি তো কোরআন পড়ে মাওলানা হন নাই আর আপনি হাদিস পড়ে মাওলানা হইছেন এখন আপনি যদি আমার উপরে থাকেন স্বামী এটা কি হয় কোরআনের উপর হাদিস হয়ে গেল তখন বলে ঠিকই তো বলছো ওই মাওলানা তো জ্ঞানী ও চিন্তা করলো ঠিকই তো কোরআনের উপর তো হাদিস রাখা যাবে না দৌড়াইয়া চলে গেল আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া কয় হুজুর আমি বড় বিপদে পড়ে গেছি কয় কি বিপদ কয় আপনি বললেন আমারে বিয়ে করতে বিয়ে তো করছি আমার বউ আমারে কয় কোরআনের উপর কি হাদিস রাখা যায় কিনা এখন আমি তো বিপদে পড়ছি হুজুর আমি তো হাদিসের মাওলানা আমি তো আর কোরআন পড়ে হাফেজ হই নাই তাহলে আমি কোরআনের উপর কি করে আমি হাদিস থাকবো আমার স্ত্রীর কাছে আমি যে ধরা খেয়ে গেছি এখন আমি কি করব আমার বড় পীর আব্দুল কাদের হ্যাঁ বসে জিরাও চা খাও মনে তোমার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তখন কি কর্ম করিল ডাক দিয়া ওই ভক্তরে শোনাবা যান বুকেতে চড়াইল সিনার মধ্যে যখন একটা সাপ দিয়া দিল 30 কোরআনের হাফেজ ওই বেটায় তখন হইয়া গেল আল কোরআনের 30টা পারার পুরোটাই কোরআনের হাফেজ তিনি হইয়া গেল ওই কোরআনের হাফেজ যখন সিনার মধ্যে চাপ দিয়ে আমার বড় পীর বানাই দিছে যখন হাফেজ হয়ে গেছে দৌড়াইয়া চলে গেছে স্ত্রীর কাছে বাসর ঘর স্ত্রী রাত্র বাজে 3টা স্ত্রী বৈশা আছে স্বামী কই গেল আমার থেকে বের হইয়া স্বামী তো আমাকে বইলাও গেল না যখন স্বামী আসছে আসার পরে বলতেছে আচ্ছা স্বামী আপনার জন্য কত সময় আমি অপেক্ষা করলাম আপনি কোথায় ছিলেন বলে তুমি বলছো কোরআনের উপর কি হাদিস রাখা যায় কোরআনের উপর হাদিস রাখা যায় না বিধায় আমি গিয়েছিলাম আমার বড় পীরের কাছে আমার বড় পীর আমাকে সিনার মধ্যে চাপ দিয়া তিনিও আমাকে কোরআনের হাফেজ বানাই দিয়েছে
পর্যন্ত পাঠ করে স্ত্রীকে যখন শোনাইলো তখন স্বামী বলে কোরআনের উপর কোরআন থাকলে এখন তো আর কোনো সমস্যা নাই। ৭২,০০০ বছরের পারে মাওলানা এক পলকে হবি পা খেয়াল করে হ্যাঁ আছে মারফত দরিয়ায় এশকের নৌকা মুর্শিদ কর্ণধার 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 তাই বলেছেন কামেল পীরের সঙ্গ ধরো মরণেরই আগে ওরে আমার আল্লাহর ওলি নাই মরণ বলছে আল্লাহ পরায়ানে বলছে আল্লাহ পরায়ানে বলছে আল্লাহ পরায়া ও দয়া কামেল পীরের সঙ্গ ধরে মরণেরই আগে আমার আল্লাহর ওলি নাই মরণ বলছে আল্লাহ পরায়া রে বলছে আল্লাহ পরায়া রে ওলি আল্লাহ এ সংসারে গায়া ছাড়ে মরে না রে এই ওলি আল্লাহ এ সংসারে আয়া ছাড়া করে না রে আল্লাহর ওলি এ সংসারে গায়া ছাড়ে মরে না রে সাধু জানমিয়া কই বিনয় করে জানমিয়া কই বিনয় করে মিশে যাও মুর্শিদের যাতে ওলি আল মুর্শিদে খোদা আয়াত লেখা কুরআনেতে ওলি আল মুর্শিদে খোদা আয়াত লেখা কুরআনেতে এই যে বড় নিগুত করে যে ও যে বড় এই যে বড় নিগুত করে যে সত্য ডুবে দেখো তুরি কতে ওলি আল্লাহ সিধে খুদায় আয়াত লেখা কুরআনেতে ওলি আল্লাহ সিধে খুদায় আয়াত লেখা কুরআনেতে রে এ যে বড় নিগুর তত্ত্ব আছে বড় এ যে বড় নিগুর তত্ত্ব জানে শব্দ ডুবে দেখ মন্তরি কাতে ওলি আল মুর্শিদে খোদা আয়াত লেখা কুরআনেতে ওলি আল মুর্শিদে খোদা আয়াত লেখা কুরআনেতে ওলি আল মুর্শিদে খোদা আয়াত লেখা কুরআনেতে গাইতে বলেছেন দরবার থেকে সেদিকে লক্ষ্য রেখে সেইভাবে গান আমি রাখবো ধন্যবাদ এই মিনতি করি সুলতান শাহ ছাইরা যায়ও না আমি তো জানি রে দয়াল তুমি আপনা ও আমি তো জানি আফরোজামা তুমি আপনা এই মিনতি করি রে বধু ছাইরা যাইও না আমি তো জানি রে বধু তুমি আপনা ও আমি তো জানি রে বধু তুমি আপনা আমি তোমায় ভালোবাসি আফরোজামা লোক সমাজে হইলাম দোষী আমি তোমায় ভালোবাসি ও দরদি
না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা ও আমি তো জানি রে বন্ধু তুমি আপনা না পাইলে আমার জীবনে বন্ধুরে কাজকে আমার কুলো মানে না পাইলে এই ভুবনে ওরে কি আমার কুলো মানে না পাইলে আমার জীবনে বন্ধুরে কাজকে আমার কুলো মানে তুমি ছাড়া পাগল মনে আর কিছু চাই না রে তুমি ছাড়া পাগল মনে আর কিছু চাই না তুমি ছাড়া পাগল মনে আর কিছু চাই না আমি তো জানি সুলতান শাহ তুমি আপনা ও আমি তো জানি আফরোজামা তুমি আপনা ওরে এই বিনতি করি রে বন্ধু ছাইরা যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা ও আমি তো জানি রে বন্ধু তুমি আপনা সারি আশা কোলের মায়া বন্ধুরে আমি করি তোমার আশা সারি আশা আরে মায়া আমি ওরে বন্ধু আমি করি তোর কথা বন্ধু সারি আশা কোলের মায়া আফরোজামা আমি করি তোমার আশা ওরে মিটা হওয়া আমার পিপাসা নৈরাশ কইরো না ওরে মিটাও আমার প্রেম পিপাসা নৈরাশ কইরো না ওরে মিটাও আমার মনের আশা নৈরাশ কইরো না আমি তো জানি সুলতান শাহ তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা ওরে এই মিনতি করি রে বন্ধু ছাইরা যাইও না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা ও আমি তো জানি রে বন্ধু তুমি আপনা তুমি দয়াল আমার হইলে ওর ভেবে পয়সা নূর জালালে তুমি দয়াল আমাকে ভইলে আরে ও রে বন্ধু ভেবে পাইছু জালালে ও দয়া তুমি আফরোজামা আমার আপনা ও আমি তো জানি রে দয়াল তুমি আপনা। আরে এই মিনতি করি রে বন্ধু ছাইরা যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। ও আমি তো জানি রে বন্ধু তুমি আপনা। আমি ছাড়ি আশা কোলের আশা বইরা বরি আমি করি তোর ভরসা ছাড়ি আশা কোলের আশা
তুমি আপনা। এই মিনতি করি সুলতান শাহ, এই মিনতি করি আফরোজামা, ছাইরা যায়ও না। আমি তো জানি রে দয়াল তুমি আপনা, ও আমি তো জানি সুলতান শাহ তুমি আপনা, ও আমি তো জানি ভান্ডারি তুমি আপনা, ও আমি তো জানি রে আফরোজামা তুমি আপনা, আমি তো জানি রে আমার দয়াল চান তুমি আপনা। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখা এই গজল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়। তো যে সুন্দর বলা কওয়ার জন্য চন্দ্রা সরকারকে ধন্যবাদ। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। তবে আজকে ভাবটা যেন চন্দ্র সরকারের কেমন কেমন লাগলো। প্রথমেই বলতেছে আমাকে যেইভাবে জারি জুরি দিতেছে, এরকম জারি জুরি চন্দ্র সরকার আমার কোনোদিনও দেয় নাই। আজকে দেওয়ার কারণটা কি এটা বুঝতে পারলাম, তার এলাকায় আসছি। তিনি যাই পারুক, যাই কোক, যাই কিছু করুক না কেন, এখানে যারা আছে আমার মনে হয় শতকরা 80% লোকই তার বাহাবা দিবে। কেন? তার এলাকা তো এটা বৃহত্তম ফরিদপুর। বলতেছে আমার এলাকা পাশেই গান করেছে। আমার একটু আগে আমার বাবাজি ওয়াজেদ বয়াতিকে দেখলাম, ওই কয়েকজনের চা খাওয়ার জন্য নিয়ে গেল। তার মানে বোঝা গেল এই এলাকাটা বইরেই তার আত্মীয় স্বজন, তার ভক্ত আসে কান। এর জন্যই চন্দ্রা সরকার এরকম একটা জারি আমারে দিল। তো জারি দিছে, দুঃখ নাই। আমি কই আল্লাহ যেন আর আপনারা এর চেয়ে তো বড় জারি দেওয়ার সামর্থ্য আল্লাহ যেন আপনারা দেয়। কারণ গলাবাজি করার এক প্রকারের মানুষ আছে, হ্যাঁ, যদিও মিথ্যা হয়। সমাজের মুরব্বীরা একটা কথা বলে, কি এর জানি কি বড় গলা হয়, আমি কইতে পারলাম না। তা আমি আমারে ধমক দিয়ে বলতেছে যে আপনি বললেন এই গানটা মারিফতের না, এটা শরীয়তের। আপনি বুঝছেন? আপনি তো পাগল হয়ে গেছেন। আমি বলছিলাম এই কথাটা শরীয়তের। এখানে ইউটিউব চলতেছে, অনেকগুলি ইউটিউব চ্যানেল চলতেছে। আমি বলেছিলাম যে আপনি গানটা গাইলেন, রব কোথায় তোর মাবুদ কোথায়, চিনগা কামেল মুর্শিদ ধরে, এই কথাটা শরীয়তের। এখন আমার ঘরে দোষ চাপাইয়া কইতেছে আপনি পুরা গানটাই শরীয়তের কইলেন, আপনার মাথায় জ্ঞান নাই, এরকম কিছু বলছে না। আসলে আপনি আপনার এলাকায় আইছি, আপনি যা কইবেন তাই ঠিক আছে, কিন্তু সারা বিশ্বের কাছে কিন্তু এই জিনিসগুলো পৌঁছায় যাইতেছে। আপনার এলাকার মানুষ আপনারা বাহাবা দিবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বিশ্ববাসী একটু বুঝতে হবে। কি বলেন বাবারা? আমাদের বাউল গানটা এখন প্রশ্নবিদ্ধ। কেন? বয়াতিরা মাইক একটা সামনে পায়, যা সে মুগ্ধা তাই কয়। এতে ঠিক কইলো না বে ঠিক কইলো, এটা সে নিজেও বুঝে কিনা সন্দেহ আছে। আছে। আচ্ছা বাবা, কোরআন মানেন কারা কারা একটু হাত দেখান তো। সবাই সবাই কোরআন আমরা সবাই, আল কোরআনকে আমরা সবাই মানি। এখন কোরআন নিয়ে যদি কেউ, আমি যদি মিথ্যা কথা বলি আমাকে মানবেন না? আপনারা কিন্তু সাক্ষী দিলেন আমাকে মানবেন না, এটা আপনারা সাক্ষী দিলেন। এখন আমি একটা প্রশ্ন করেছিলাম, মারিফত কোথায় আছে? এই প্রশ্নের জবাব আসলো কি সূরা মায়েদার 35 নাম্বার আয়াতের মধ্যে আছে। এখন এই কথাটা কি আপনারা তখন কিন্তু ওই যে আমার এই বাবাজি আলেম, নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, উনি কিন্তু না করতেছে।
উনি কিন্তু না করতেছে। এখন কোরআন নিয়ে যদি মিথ্যা কথা বলে তাকে কি আপনারা সহজে ছাড়বেন? না হ্যাঁ, না এই বিচারটা আপনাদের কাছে দিলাম। সূরা মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে যা লেখা আছে, এখন কোরআন শরীফ আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি যদি ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড করতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি কোরআন শরীফ ডাউনলোড করে দেখতে পারেন। সূরা মায়েদা 35 নম্বর আয়াত, সেখানে আমি বাংলা তর্জমাটা আপনাকে বলতেছি আপনাদেরকে। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হও। এটা বাংলা। আর আরবি যদি বলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াক্তাবু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহি সুফি সাবিলিহি লা আল্লাকুম তুফলিহুন। এটা হলো আরবিটা। আমি তো আরবির মাদ্রাসায়, আমি একজন বয়াতি মানুষ। আরবিটা বলতে একটু দ্বিধা হয়, এই কারণে আমার যদি উচ্চারণে একটু সমস্যা হয়ে যায় আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যাব। এর জন্য যে আয়াতটা পরিপূর্ণ মুখস্থ ওইটাই আরবিতে বলার চেষ্টা করি, বাকিটা এতে কি আমি ছোট হয়ে যাব? এখন আপনাদের কাছে বিবেকের ভার রইল। চন্দ্রা সরকার কোরআন নিয়ে মিথ্যা কথা বলছে। কি বলছে? আচ্ছা, আমি যদি চন্দ্রা সরকার আমার কাছে 3-4টা প্রশ্ন করছে, আমি মাঝে মাঝে একটা কথা বলি, বাংলাদেশ না পৃথিবীর কোনো বয়াতি আমার হারাইতে পারবো না। তার পেটে যা প্রশ্ন আসে যদি একবারে কইরাও বহে, আমার হারাইতে পারবো না। কেন পারবো না আমি উইটটা কমু জানি না। আমি উইটটা কমু নির্ভেজাল সত্য কথা। এতে কি আপনারা আমার মারবেন? আমারে তারা দিবেন? কারণ সত্য কোরআন শরীফে আসছে, আল হাক্কু মুররুন, সত্য বড় তেতো, যদি ওহা সত্য। যেটা সত্য এটা অনেক তিতা হয়। এখন আমি বিচার আপনাদের কাছে দিলাম, আমি বলি বা না বলি যাই কিছু করি আপনাদের কাছে বিচার। আপনারা এই কোরআন নিয়ে মিথ্যা কথা বলার কারণটা কি, এই বিচারটা আপনাদের কাছে রইল। চন্দ্রা সরকার এটা আপনাদেরকে বলবে। আহা, নিচের থেকে কইতাছে চন্দ্রা সরকার ভয় পায় না, ভয়তি না। চন্দ্রা সরকারকে সাহসটাই তো মানিক দেওয়ান শিখাইছে। এই চন্দ্রা সরকারের ভিতরে যে আদবতা, যেই যা কিছু, আমি চন্দ্রা সরকারকে কিন্তু আরো 10-12 বছর আগের থেকে চিনি। তাই আমার সামনে যদি বড় কথা কন, নিজের বিবেককে প্রশ্ন করবেন কিসে কি হয়। আপনি অনেক জারি আজকে অনেক কিছু আমার একেবারে পাল্টায় ফেলাইতে পারেন। আপনি আপনার এলাকায় আসছে, আপনি যা খুশি করেন, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ তর্ক যুদ্ধ তখনই হবে জ্ঞানের সাথে জ্ঞানের পরিচয় হয়। জ্ঞানী একটা জ্ঞানীর কথা বুঝতে পারে। আর যখন আপনি জ্ঞানের কথা বুঝবেন না, তখন আমার বেলায় মাথা ঝুলাইবেন, উনার বেলায় মাথা ঝুলাইবেন। কারণ উনি যখন কইব না চন্দ্রা সরকার দিছে মানে, আবার আমি যখন কম না মানিক দেওয়ানো কম না, এই সব দিকে মাথা ঝুলাইয়েন না। পায়ে ধরে বলে গেলাম, সব দিকে মাথা ঝুলাইয়েন না। আমার কাছে প্রশ্ন আসছে, আমি জবাব দিব। তৌহিদ সাগর দেখাইয়া এখন একটা গান শুনলাম, আছে মারিফতের সাগর, এশকের নৌকা মুর্শিদ কর্ণধার। আরে এটা তো মারফতের সাগর, এটা তৌহিদ সাগর কই? জারি দিলি কাম হইব না কি বাবারা? আমি কইছি তৌহিদ সাগর, এখন আপনি মারিফত সাগর দেখাইলেন, এশকের দরিয়া। আমার কথা হলো তৌহিদ যেই মিনিংসটা আসবে ওইটার মিনিংস দেন। যদি জানেন কইবেন, না জানলে কইবেন জানি না। ভালো। আমার কথা হইলো যা কইরা খাইতেছেন আল্লাহর কাছে কই, আল্লাহ জানো ইয়া কইরে আপনাকে খাওয়া। একটা গান আমি করব। আমরা এখানে সবাই কোরআন মানি, এটা আমরা সাক্ষী দিয়েছি। সূরা নূরের 31 নম্বর আয়াতটা একটু পড়বেন।
সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে কি লেখছে আমি যদি চন্দ্র সরকারকে এখানে প্রশ্ন করি, উনি যদি আপনাদেরকে আয়াতটা পড়া শোনায়, তাহলে উনি যদি পরকালের চিন্তা করে তাহলে আগামী দিন থেকে গানটাই বাদ দিয়ে দিব। করুম না? না করতেছে, করলাম না। একটা গান আমি আপনাদেরকে শোনাবো। গানটা শরীয়ত প্রসঙ্গে। তর্ক যুদ্ধ এটা কখনোই ভালো না। তর্ক যুদ্ধে ভালো কিছু পাওয়া যায় না। আমি প্রথম বলেছিলাম গীবতকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা যে ওনার গীবত গিলি বৈশা বৈশা শুনলেন, এটা কেমন হইল? উনি কি গীবত করে নাই? প্রথম দ্বারে কিন্তু গীবত করছে। এগুলো আপনারাই বিবেচনা করবেন। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আবারও বলবো, আমি একবারের জন্য বলবো না ফকিররা খারাপ। প্রকৃত যারা ফকির তাদেরকে আমি শ্রদ্ধা করি, তাদেরকে আমি সম্মান করি। শরীয়তের মধ্যে সবকিছু আছে বিধায় আমি শরীয়ত ছেড়ে অন্য কোথায় যাওয়ার ইচ্ছা করি না। কয় আপনারাই তো কপালের মধ্যে দাগ ফালান, কইছে না? গানের মধ্যে বলছে নামাজ পড়তে যায় নামাজের হাকিকত বুঝেন না, কপালের মধ্যে দাগ ফালান। তাহলে পৃথিবীর যত নামাজি গুলি আছে যারা এই নামাজে পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়লো, তাহলে চন্দ্রা সরকারের কথা অনুযায়ী তারা ভালো কাম করে নাই। কি তারা ভালো কাজ? হ্যাঁ, আমার দরদি কয় অত দরকার নাই। আচ্ছা, না দরকার থাকলে আমার কওয়ারও দরকার নাই। শরীয়ত জানিয়া পাঞ্জাতন মানিয়া ঠিক হয়ে চল মুসলমান। আল্লাহর জিকির দরুদ পড়ো পাবে হাসরে পরিত্রাণ। আল্লাহর জিকির দরুদ পড়ো শরীয়ত জানিয়া পাঞ্জাতন মানিয়া। আমার প্রথম গানটাই বোঝা উচিত ছিল আমি কোন ধরনের আলেম। এখন আপনি যে পালায় জিতার জন্য এরকম করবেন, এটা কিন্তু আমি প্রথমবারে বুঝতে পারি না। আমি বলবো ভাই, ওই যে গায়ের জোর দেখাইলেন, আমাদের আলেমদের স্বভাব, যারা প্রকৃত আলেম, পবিত্র কোরআন শরীফে আমি আপনাকে আয়াত দিতে পারবো। আলেমদেরকে আল্লাহ বলেছে তারা আমার ওয়ারিস। আলেমদেরকে আল্লাহ বলেছে তারা আমার ওয়ারিস। কয় আল ফাকরু আল ফাকরে মিন্নি, ফকির আল্লাহর ভেত, আল্লাহ ফকিরের ভেত। আল্লাহ ফকিরের ভিতরে থাকে, হ্যাঁ, কোন মৌলবীর ভিতরে থাকেনি। আপনি কোরআন কি পাল্টায় দিবেন নাকি? কোরআনে বলেছে এই আপনি যেটা বলছেন আল ফাকরু আল ফাকরে মিন্নি, এটা হলো হাদিস কুরসি। আর কোরআনের মধ্যে বলেছে আল ইনসানু ওয়া আনা শিররু, আল ইনসানু ওয়া আনা শিররু। আমার আল্লাহ বলেছে আমি আল্লাহ ইনসানের ভেদ, ইনসান আমি আল্লাহর ভেদ। এই এটা তো কোরআনে কইছে। হাদিস কুরসি কি কোরআন নাকি? তাই আমি বলবো এমন করেন না। সাপার জোরে কয় সাপার জোরে পুঁতি, সাপার জোরে পুঁতি কে পড়তেছে এটা আপনাদের জ্ঞানের কাছে আমার প্রশ্ন রইল। পঞ্চবেনায় মুসলমানি
মেনে কোরআন শরিয়া আইন সত্য জানি ও শরিয়া আইন সত্য জানি চালাও জীবন মেনে কোরআন ও আল্লাহর জিকির দরুদ পড়ো বাবা ফরিদান আল্লাহর জিকির দরুদ পড়ো পাবে হাসর ফরিদান আল্লাহর জিকির দরুদ পড়ো সালাতে হো ইয়া স্বামী আসসালাতুল মেরাজুল মুমিন সালাতে হো আসসালাতুল মেরাজুল মুমিন দিদার হয় রাব্বুল আলামিন ওরে দিদার হয় রাব্বুল আলামিন দেখে শীতল হয় পরাণ আল্লাহর জিকির দরুদ পড়ো পাবে হাসর ফরিদান আল্লাহর জিকির দরুদ পড়ো ও শরীয়ত জানিয়া বান্দা কুরবানিয়া শরীয়ত জানিয়া বান্দা কুরবানিয়া ওরে চলবে সোলমান আল্লাহর জিকির দরুদ পড়ো পাবে হাসর ফরিদান আল্লাহর জিকির দরুদ পড়ো যে মানে না নবীজির দিন আমার নবী বলে সে মানুষ মুরতাদ বেদিন যে মানে না সে মানুষ মুরতাদ বেদিন তারা শয়তানে ঘুরায় চিরদিন শয়তানে শয়তানে নবীর দিন মানে না যে তারে শয়তানে শয়তানে ঘুরাই চিরদিন শয়তানে ঘুরাই চিরদিন ভেবে বলে মানিক দেওয়া আল্লাহর জিকির দরুদ পড়ো পাবে হাসর ফরিদান আল্লাহর জিকির দরুদ পড়ো পাবে হাসর ফরিদান আল্লাহর জিকির দরুদ পড়ো আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল ভুলি নাই কথা মনে পড়িল আপনারা আছেন যত জ্ঞানী আসে কান বৈশা বৈশা সুন্দর ভাবে শুনছেন বাউল গান আপনাদের প্রতি লাখো কোটি ভক্তি জানাই কারণ আপনাদের মতো এমন দরদি কেউ নাই বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই পরিপূর্ণ ঈমান নিয়া যেন কবরে যাইতে পারি আমার নবী বলেছে হাদিসের মধ্যে হাদিস বুখারী মৃত্যুর 1 সেকেন্ড 1 মুহূর্ত আগে তোমার ঈমান যাইতে পারে তাই ঈমানটাকে মজবুত রেখো পাঞ্জে গানা ধরে তাই ঈমানটা নিয়া যেন কবরে যাইতে পারি অন্য ভিন্ন কামনা আশা নাহি করি আমি মানিক দেওয়ানো ধমকাঙাল আমি ভয় বাতুল আপনারা জ্ঞানবান দয়া করে দিবেন চরণ ধুল আমার কাছে প্রশ্ন করে প্রশ্নের জবাব দিয়া আস্তে ধীরে বলবো কথা শুনবেন মন দিয়া এমন একজন সাহাবা ছিল নবীজির আমলে কবর দেওয়ার জন্য তারে অনেক চেষ্টা করে
কবর থেকে ছুঁড়ে মারে, কবরে নেয় না দেহ, সেই ব্যক্তিটা কে? কোন সাহাবা বলো মানিক? সেই কথা এখনো আরো একজন সাহাবা, তাকে কবর ডাকে, তুমি তাড়াতাড়ি আসো আমার এই উদরে, শান্তি লাগবে থাকলে তুমি আমার ভিতরে। আরো একজন সাহাবা জীবনে নামাজ রোজা করলো না, তিনি জান্নাতে যাবে কি কারণে বলো এখন না। বাবা, আমার নবীর কাছে একজন এসে বলতেছে, এক সাহাবা, হুজুর আপনি শুনে বলেছেন হাসর হবে, হাসর কোন দিন হবে, কবে কোন দিন? আল্লাহ নবী বলে, হাসর কবে কোন দিন হবে আমি তোমাকে জবাব দিব, তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও তো, তুমি হাসরের জন্য কি আমল করে রেখেছো? ওই সাহাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী, আমি হাসরের জন্য কোনো ইবাদত করতে পারি না, আমি নামাজ রোজা কোনো কিছুই করি নাই, কিন্তু নবী আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করি। আর নবী তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন, তার নাম ছিল হুব্বে রাসূল। যেদিন থেকে আমার নবী তার মাথায় হাত বুলাইয়া দিল, ওই দিন থেকে উনি মাথার চুল কোনোদিনও কাটে নাই। আমার নবীর মহব্বত, কোনোদিনও চুল কাটে নাই। আর আমার নবী বলল যে তোমার এইটুকুই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য, যে যাহারে ভালোবাসে নিদানকালে সে থাকবে তাহার পাশে। আমার নবী বলল। আর এক সাহাবা, একে সাহাবা বললে আমি অবশ্য আমি গ্রহণ করব না, আপনারা করতে পারেন। তিনি, তার নাম ছিল মুগিরা। তিনি যদিও নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নামাজ রোজা সবকিছুই করত, কিন্তু গোপনে গোপনে উনি লূত নবীর একটা বংশই ধ্বংস করে দিয়েছিল, এটা কোরআন বলেছে। একটা কারণে, কেন সেই কারণটা কি? পুরুষে পুরুষে তারা জেনা করত। নবীর কাছে কালেমা পাঠ করেছে সত্য, কিন্তু তার এই একটা বাজে অভ্যাস ছিল, এর জন্য কবর তাকে গ্রহণ করতে চায় নাই। কবর বারবার তাকে ছুঁড়ে ফেলেছে, বারবার ছুঁড়ে ফেলেছে। কিন্তু আবু বকর সিদ্দিক, যাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে, তাকে স্বপ্নে দেখিয়েছিল, হে আবু বকর, তোমাকে সিদ্দিক উপাধি দিয়েছে আমার নবী, তুমি যদি আমার কবরের গর্ভে আসতা, আমার এই কবরটা শান্তি হয়ে যেত, তোমাকে আমি যত্ন ভরে রাখতাম। এই গেল তার প্রশ্ন, তিনটা জবাব হয়ে গেছে। আর একটা প্রশ্ন, এই যে 40 দিনের চেল্লা, আমার নবী জাবালে নূর পাহাড়ের মধ্যে, হেরা পর্বত গুহারের মধ্যে তিনি ধ্যানরত অবস্থায় ছিল। চেল্লা, এটাকেও চেল্লা বলা হয়, কিন্তু এই যে 40 দিনের চেল্লা, আমি কোনোদিনও পালায় হার জিতের প্রসঙ্গটাই দেখি না। আমার কথা হলো সত্য, এই সত্যটা আমার প্রচার করে যেতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সত্য প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। আলেম ওলামারা তারা হচ্ছে শরীয়তের প্রচারকারী, আমরা শিল্পী যারা আছি আমরা হলো বাংলাদেশের তরিকতের প্রচারকারী, ঠিক কিনা বাবারা? আলেমরা যেমন মিথ্যা কথা বলে না, আমরা কি মিথ্যা কথা বলতে পারবো? পিঠের চামড়া থাকবো? বর্তমান যে সচেতন যুগ, তাই নবীদের আমলে এই চেল্লার বিষয়টা ছিল না, সাহাবাদের আমলে ছিল না,
তাবেইনদের আমলে ছিল না, তাবেইনদের আমলে ছিল না। এই চেল্লা 40 দিনের চেল্লার বিষয়টা আসলো দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা মাওলানা মাহমুদুল ইসলাম ও মাওলানা আশরাফ আলী থানভী, তাদের কাছ থেকে এই চেল্লার নিয়মটা আশরাফ। এই চেল্লা করা কি খারাপ জিনিস বাবারা? হ্যাঁ, বহুত নেশাখোর, বহুত খারাপ মানুষ এই চেল্লা কইরা ভালো হয়ে যাইতেছে, দিনের পথে আসতেছে। আর এটা আপনি কিভাবে একেবারে ব্যঙ্গ কইরা কথাটা বললেন। আচ্ছা, মুর্শিদ বলতেছে, আশরাফ আলী থানভীর কথা বললাম, তার আপনারা মানেন না? হ্যাঁ, তারপরে যার নামটা বললাম এরা কি মানেন আপনারা? মাহমুদুল ইসলাম মাওলানা, তারে মানেন? কারণ ইসলামের মধ্যে ইসলামের অনেক বড় ভূমিকা তারা রাখছে এই দুজন। আচ্ছা, বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রে মানেন না আপনারা? হ্যাঁ, উনি বলছে কি, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম, ও নাম জপিলে বুঝতে পারি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। মুর্শিদ কে? মুহাম্মদ। তার প্রতি মহব্বত করতে হবে। কেমন মহব্বত? টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, পিতা মাতা এবং নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবী পাককে। তবে আপনি নবীর উম্মত বলে নিজেকে দাবি করতে পারেন। বাবা, আমার নবীর এশকে, নবীর প্রেমে, নবীর ভাবে যদি আপনি দেওয়া না হয়ে নবীর নামে যদি আপনি 2 ফোঁটা চোখের পানি ফেলেন, ওই চোখের পানি কি বৃথা যাবে আপনার? আমার আল্লাহ বলে, আল্লাহর রাহে, আমার নবীর রাহে যারা আশেক হয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে, ওই আশেকানের চোখের পানির এত ক্ষমতা, আশেকানের চোখের পানিতে দোজকের আগুনও নিভা যাইতে পারে। জোরে জোরে বলবো একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন শরীয়ত মারিফত দুইটা অপশন। শরীয়ত যার, মারিফত তার। আমার নবী শরীয়ত পালন করছে, মারিফত পালন করছে। মাওলা আলী হলো শরীয়তের বাঘ, মারিফতের চেরা। এখন তারা যদি দুইটাই কইরা থাকে, কই থেকে চন্দ্রা সরকার আইলো, তারা এই বিষয়ে মানবো না। উনি যে কত বড় উপরের একজন হয়ে গেছে আল্লাহই জানে। আমার আপনি যা খুশি আজকে রাত্রের জন্য কোন, আর কোনো কই নাই। আমি আপনার কাছে প্রশ্ন করব, আপনি একটা প্রশ্নই করব। অনেকগুলোই কথা ছিল, আর কারণ কমিটির নির্দেশ, আমি কখনো ঘোড়াডাঙ্গায় ঘাস খাই না। কমিটির নির্দেশ যে কথা আলোচনা ছোট করতে হবে, তাই একটা প্রশ্ন। এই যে মারিফত করলেন, আমাদের এই জিটকা শরীফ আছে না? হ্যাঁ, এখানে একজন সুফি সাধকের নাম আপনারা শুনেছেন, দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি, শুনছেন? তার একটা তালিম, একটা কিতাব লিখেছে, যে কিতাবটার নাম হলো 40-এর তালিম। এই তালিমের মধ্যে একটা কথা আসছে, ওই পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ একজন ফকির, একজন পীর, একজন কামেল মোকাম্মেল হতে পারে না যতক্ষণ না পর্যন্ত মারিফতের 28টা দায়রা সম্বন্ধে তার বুঝ পরামর্শ না হয়। কের মারিফতের 28টা দায়রা। দায়রা শব্দের অর্থ কিন্তু আপনারা জানেন। অনেকে বলে এই যে দায়রা, যে এই যে খানকা শরীফ, দায়রা শরীফ বলে না। মারিফতের 28টা দায়রা সম্বন্ধে জানতে হবে। এই 28টা দায়রা বলতে 28টা ঘর। এই 28টা ঘর সম্বন্ধে
জানতে হবে কেন? এই 28টা দায়রার 28 জন মহাজন আছে। এই মহাজন যতক্ষণ পর্যন্ত আপনার এই মানব দেহটার মধ্যে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি একজন আল্লাহওয়ালা ফকির হতে পারবেন না। এই একটা প্রশ্ন আপনার কাছে। মারিফতের 28টা দায়রা কি? এই 28টা দায়রার 28 জন মহাজন। আস্তে আস্তে আস্তে। মিন্নি হ্যাঁ, কে ভালোবাসেন কারা কারা? আপনারা সবাই আমরা হাত দেখাইছি। কেন? বাবা মাকে আমরা সবাই ভালোবাসি, এটা কি সাক্ষী দিলাম। হ্যাঁ, এই ফকির হইল চন্দ্র সরকারকে দুই একটা মত বিনিময় করতেছে। আমার কানে না আসুক, আমার কানে বল। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে ওটা না বাবা, আমি ওটা বলি নাই। আপনি কথা বলেন, বললাম আমার কানে না আসুক, আপনি বলেন আস্তে আস্তে। বাবা মাকে আমরা সবাই ভালোবাসি। আমরা একটা কথা সবাই জানি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, জানি না আমরা? এই যে আমার ভাই রফিক খা তার মাকে ভালোবেসে এই আয়োজনটা করতেছে, তাই না? একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না বাবা, কারণ না কারো কাছে অপ্রিয় থেকেই যায়। আমার নবী পাককেই অনেকে অপ্রিয় মনে করছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে অনেকে কাফের ফতোয়া দিছে। আমি ওলি আল্লাহ মানি, বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ, অমান্য করার কোনো কায়দা নাই। যারা মানে না তাদের সাথে আমি নাই। আল্লাহ বলছে 73টা ফেকা, বনি ইসরাইলদের মধ্যে ছিল 72টা, আর আমার নবী মুহাম্মদের মধ্যে আসবে 73টা, একটা বেশি। এক দল জান্নাতি আর 72 দলই জাহান্নামী। আপনি আমি বিবেকবান, একটু বিবেককে প্রশ্ন করি, আমরা কি ওই এক দলের মধ্যে আছি কিনা? আমাকে টাকা দিতে হবে না, বকশিশ দিতে হবে না, কোনো কিছুই না। পায়ে ধরে বলতেছি, এই গানটা দয়া করে শুনবেন বাবা মার মহব্বত নিয়ে, কারণ বাবা মার মহব্বতে অনেক কিছু পাওয়া যায়। মায়ের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটা যদি 1012 বিক্রি হয়, আমার মনে হয় জান্নাতের একটা ইটের মূল্য হবে না। হবে? সেই মহামূল্যবান জান্নাত মায়ের পায়ের নিচে, তাহলে মা কত বড় জান্নাত একটু হিসাব করে দেখেছি? আমার দরদিরা, এক শ্রেণীর মানুষ আছে বাপ মায়ের ভালোবাসবো দূরের কথা, বাপ মায়ের দইরা দইরা মারে, আছে না? ঈদ কুরবানি আসলে বাবার জন্য 200 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনবে, মায়ের জন্য 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনবে, এইটা কেনার সামর্থ্য হয় না। আমার এই গানটা তাদের জন্য না, আমার এই গানটা তাদের জন্য না। আল্লাহর নবী বলে এই গানটা সম্পূর্ণ আমার নবীর বিচ্ছেদ। হাদিস বুখারী 5ম খণ্ডের কথা নিয়ে এই গানটা রচিত। আল্লাহর নবী বলে, আমি সব কিছু করেছি, কিন্তু আমি নবী হয়েও আমার জীবনে আমি 2টা কাজ করতে পারি নাই। 1 নম্বরে করতে পারি না আমি আমার বাবার সেবা, 2 নম্বরে করতে পারি না আমার মায়ের সেবা। আমার নবী বলল, তোমরা যারা আমার উম্মতে মুহাম্মদী মধ্যে আছো, সূরা মা আরিজের মধ্যে একটা আয়াত আছে, তোমরা মা বাবার সাথে এমন ভাবে আচরণ করো, মা বাবা যেন কখনো উহ বলে শব্দ না করে। তুমি যখন শিশু ছিলা, তোমার পায়খানা প্রস্রাব
মা বাবা পরিষ্কার করেছে, তুমিও মায়ের সাথে অমন আচরণ করো যদি তারা বৃদ্ধা হয়ে যায়। আবার নবী 10 জন সাহাবাদেরকে নিয়ে বসে, যুবক সাহাবা, তাদের এক মজলিসে বসা, এক সাহাবাকে ডেকে বলে, তোমাদের মধ্য থেকে যদি কেউ তোমাদের পিতা এবং মাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ বলে দিয়েছেন ওই সন্তানের আমল নামার মধ্যে আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে একজন সাহাবা, 2টা দপ্তর হলো আদবের দপ্তর বাবা, 3টা মোট দপ্তর আদবের দপ্তর, একটা হলো আল্লাহ, আর একটা আমার নবী, আর একটা হলো ওলি আল্লাহর দপ্তর। এই 3টা জায়গায় কোনো বেয়াদবি আমার আল্লাহ পছন্দ করে না বাবা। এক সাহাবা হাত 2টা জোর করে এভাবে মাথাটা নিচু করে বলে, আল্লাহর নবী অপরাধ ক্ষমা করবেন, গুস্তাখি মাফ করবেন। কোন সন্তান একবার যদি পিতামাতার দিকে সুদৃষ্টিতে তাকায়, নেক নজরে তাকায়, আল্লাহ একটা কবুল হজ আমল নামায় লিখে দিবে। আল্লাহর হাবিব, আমি যদি দৈনিক 10 বার আমার পিতামাতার দিকে সুদৃষ্টিতে, মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে, বরকতের নজরে তাকাই, আল্লাহ কি 10টা হজ আমার আমল নামায় লিখে দিবে? আমার নবী বলল, ও সাহাবা, 10টা কেন, তুমি যদি 100 বারও তোমার পিতামাতার দিকে ভালোবাসার নজরে তাকাও, 100টা কবুল হজই তোমার আমল নামে আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একজন সাহাবা 2টা চোখের পানি ছেড়ে দিয়ে হাউ ভাউ করে কাঁদতে কাঁদতে বলতেছে, আল্লাহর নবী, বাবা মার দিকে তাকাইলে ভালোবাসার নজরে আল্লাহ একটা কবুল হজ আমল নামায় লিখে দেয়। আল্লাহর হাবিব, আমি এত বড়ই হতভাগা, আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, এবং কি আমার বাবা মার কবরটা কোথায় এইটাও আমি বলতে পারি না। আল্লাহর নবী তার হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বলল, এই লাঠিটা দিয়ে তুমি এই মরুভূমির মধ্যে দাগ দাও, তোমার বাবা মায়ের কবরের মতো 2টা কবরের দাগ দাও, আর সেই কবরের সামনে বসে তুমি দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার পিতা মাতা যেখানেই থাকুক, তোমার এই দয়ার বরকতে, দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তোমার দোয়া মালিক কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সেই নবী বলছে, আমি পারি নাই। সেখান থেকে এই গানটি, কষ্ট হচ্ছে বাবারা, আমার নবীর মহব্বত নিয়ে, আমাকে ভালোবাসার দরকার নাই, আমার নবীকে ভালোবেসে এই গানটা আপনারা শুনবেন। আমার নবী বলল কি, ও আমি করি নাই, করিতেও পারি না, ও আমি করি নাই, করিতেও পারি না, ও আমি করি নাই, করিতেও পারি না, আমার পিতা মাতার খেদমত করিও নবীজি নবীর উম্মতকে, নবীর মতে যার মত সেই হইল নবীর উম্মত, করিও নবীর উম্মত। ওই আমি করি নাই, করিতেও পারি নাই, ওই আমি করি নাই, করিতেও পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। মায়ের গর্ভে থাকতে আমার পিতা মরিল, মা মরিল শিশুকালে, নবী কয় আমি এতিমে নিখিল,
থাকতে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, মা আমি এতিমে নিখিলে। মায়ের গর্ভে থাকতে আমার পিতা মইল নবী বলে, তারে চোখে দেখলাম না। ভবে জন্মের পরে মা মরিল, মায়ের সেবা করতে পারলাম। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, রাসূলের প্রেমে যদি কাঁদে না তোর প্রাণ, রাসূলের উম্মত নহে তুই রাসূলের দুশমন। আমার দুইটা কথা দরদির কাছে আমি দেনা আছে, আমি গানটা শেষ করে বলবো। বাবা, আমার নবীর বয়স যখন মাত্র 6 বছর, তিনি বাল্যকালে তার এক খেলার সাথী নাম তার তাহের, তাহেরকে নিয়ে খেলা করে মাঠের মধ্যে। দুইজন খেলা করতে করতে মরুভূমির মধ্যে রৌদ্রের তাপে দুইজনই ঘেমে গেছে। ওই রাস্তা দিয়ে তাহেরের বাবা যাইতেছে, তাহেরকে দেখে রৌদ্রের মধ্যে খেলা করতে করতে ঘেমে গেছে। তাহেরের কাছে আইসা একটা কাপড় দিয়া তাহেরের মুখের ঘামটা পোছায়া দিয়া গালের মধ্যে একটা চুমো দিয়ে, আরবের প্রিয় খাবার হলো খুরমা, একটা খুরমা তাহেরের বাবা তাহেরের মুখে তুলে দিছে। আমার নবীর বাবা নাই, তাকায় তাকায় দেখে আর জিজ্ঞেস করে, ও তাহের, এই লোকটা কে, তোমাকে এত ভালোবাসে? তাহের বলে, তুমি বুঝি জানো না মোহাম্মদ, এই লোকটাও আমার বাবা। আমার নবী বলে, বাবা? বাবা বুঝি এমনই হয়? বাবা বুঝি থাকলে বাবা সন্তানকে এমনি ভাবে আদর করে? কই, আমার বাবা দেশ আমাকে কোনোদিনও গালের মধ্যে চুমো দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরে খাইয়ে দিল না। ও তাহের, তোমার বাবাকে আমাকে একটু আদর করে দিবে? আমার নবীকে বলতেছে, তাহের, আমার বাবা তোমাকে আদর করবে কেন মোহাম্মদ, তোমার বাবা থাকলে গিয়ে তাকে বলো। আমার দিনের নবী দৌড়ায় চলে গেছেন মা মেনার কাছে, গিয়ে বলতেছে, মা, মা, জগতে সবার নাকি বাবা আছে, মা কেন আমার বাবা নাই? বাবা না ও মা, আমার বাবা কোথায় আছে, একবারে নে দাও না তাই। ও মা, সবার নাকি বাবা আছে, আমার বাবা কোথায়? মা আমেনা বলতেছে, মোহাম্মদ, তুই তোর বাবার কাছে যাবি, শাম শহরে বাণিজ্য করতে পিতা আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করেছিল। শিশু মোহাম্মদকে নিয়ে সাথে এক দাসী, নাম তার আয়মান দাসী, রওনা হয়ে গেল পিতা আব্দুল্লাহ রওজার উদ্দেশ্যে। দূর থেকে শাম শহরে পৌঁছে গিয়ে পিতা আব্দুল্লাহ রওজাটা দেখায় দিয়া মা আমেনা বলতেছে, মোহাম্মদ রে, ওইখানে তোর বাবা শুয়ে আছে, ডাক মোহাম্মদ, তুই ডাকলে তোর ডাক শুনে তোর বাবা চলেও আসতে পারে। আমার দিনের নবী বাবা বাবা বলে ডাকে। আবার দয়াল নবী বাবার রওজার পাশে গড়াগড়ি করে কাঁদে আর বলে, ও বাবা, প্রত্যেকটা সন্তান তার বাবার ভালোবাসা পায়, তেমনি আমিও তো তোমার সন্তান বাবা। যেখানে থাকো একটা বারের জন্য আমাকে বুকে নিয়ে একটু আদর করে যাও না। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে বলে, মালিক, তুমি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, তুমি তো চাইলে যার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছো সেই মোহাম্মদ তার বাবার জন্য কাঁদে, তুমি তো চাইলে একটা মুহূর্তের জন্য তার বাবাকে কবর থেকে উঠেও দিতে পারো। আবার আল্লাহ বলে, ফেরেশতারা, আমি পারি, কিন্তু আজকে যদি সন্তানের কান্না দেখে বাবাকে কবর থেকে উঠে দেই, এমনি কিয়ামত পর্যন্ত যদি কোনো সন্তান তার বাবাকে হারিয়ে কাঁদে, আমি আল্লাহর ওই দিন ওই সন্তানের বাবাকেও কবর থেকে উঠায় দিতে হবে। তাই একবার যে নিয়ম করেছি, একবার যদি কেউ চলে যায়, সে আর কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। অনেকক্ষণ কান্নাকাটি করে আমার নবী মাকে নিয়ে আপন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথিমধ্যেই মা আমেনা অসুস্থ হয়ে গেল। আমার মায়ের শরীরে অনেক জ্বর। পথিমধ্যে আবুয়া নামক মোকামের মধ্যে যখন আমার নবী মাকে নিয়ে পড়লেন,
আল্লাহ ডেকে ডেকে বলতেছে আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, গিয়ে মা আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। দরদিরা একটাবারের জন্য চিন্তা করে দেখেন, একটা বাচ্চা আবার বাবার বিরহে কাঁদে, ওই মুহূর্তে যদি কারো মা চলে যায়, এমনি করে যার হারাইছে সেই তো জানে। মা আমেনা কে ডাকে, ও মা। মা কোনো কথা বলে না, শরীর ধরে ঝাঁকি দেয়, মা তুমি কি রাগ করছো? মা কোনো কথা বলে না। আমার দিনের নবী বুঝতে পারলেন আমার বাবা আমাকে ফেলে যেই দেশে চলে গেছে, আজকে বুঝি আমাকে সর্বশান্ত করে, চির এতিম করে, চির কাঙাল করে আমার মা দুঃখিনী বুঝি আমাকে ছেড়ে চলে গেল। আমি কোথায় গেলে প্রাণ জুড়াবো, কারে আমি মা বলে ডাকবো? আমার যে আপন বলতে আর কেউ রইল না, আমি যে এতিম হয়ে গেলাম। আমার দিনের নবী কাঁদে আর বলে, ভাবে আমি জনমে এতিম রে হইলাম। হবে আমি জনমে তিবর হইলাম। হবে আমি জনমে গর্ভে থাকতে পিতা বইল তারে, চোখে দেখলাম না রে আমি জনমে তিবর হইলাম। ভাবে আমি জনমে এই জগতে যারা হারাইছে সেই তো জানে ধরো, হারানোর কি জ্বালা রে। আমি জনমে তিবর হইলাম। ভাবে আমি জনমে তিবর হইলাম। আমি বাবা বাবা কইয়া ডাকবো কারে, আমার বাবা নাই সংসারে রে। আমি জনমে তিবর হইলাম। ভাবে আমি জনমে তিবর হইলাম। হারাইলে তা পয়সা নাই রে, হইলে কান দয়া রে। আমি জনমে তিবর হইলাম। ওরে আমি মামা কইয়া ডাকবো কারে, আমার মহারায়া গেছে দিয়া। ভাবে আমি জনমে তিবর হইলাম। আজ আমার মুখ দেখে কে দুঃখ বুঝবে, আমার বান্ধব নাই সংসারে রে। আমি জনমে তিবর হইলাম। ভাবে
জননী আমার মা ও জননী আমার মা জননী জননী আমার মা জননী কোথায় গেলে পাবো তারে রে ওই ঠিকানা কে বলিয়া দিবে রে জনমে দিবরে হইলাম ভবে আমি জনমে দিবরে হইলাম। তাই নবী বলে বাবাকে তোমার কাবা জানি মদিনা জানিও মাকে ও ভাই যদি কারো ভবে বেঁচে থাকে ও বাবাকে তোমার বাবা জানিও মদিনা জানিও তোমার মাকে মা যদিও বাঁচিয়া থাকে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে ও ভাই যদি কারো ভবে বেঁচে থাকে সেবিও পিতাকে ভোজিও মাতাকে পিতাকে ভোজিও মাতাকে সেবিও পিতাকে ভোজিও মাতাকে জগতে তারা কাবার চাইতেও বড় সম্পদ হরিও নবীজি উম্মত হরিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই খানা আল্লাহ কয় ওই খানা খাই আমি রাব্বানা আয় বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সে খানা খাইলা বাবার মুখেতে মায়ের মুখেতে জননী মা জননী মা গো জননী মা গো ও জননী মা জননী মা গো ও জননী মা জননী জনম দুঃখী মা জননী গর্ভধারিণী মা মায়ের মুখে তুলিয়া দিল যেই খানা আল্লাহ কয় ওই খানা গ্রহণ করি আমি রাব্বানা পয়সা আলম সরকার সবার আখেরাতে দরকার পয়সা আলম সরকার আখেরাতে দরকার পয়সা আলম সরকার সবার পরকালে দরকার যার যার পিতা মাতার নেক বরকত করিও নবীজি উম্মত করিও নবীর উম্মত
খেদম করিও নবীজির করিও নবীর আলেমদের কাছে আলেম বায়াত হয়, অসংখ্য বিধান আছে। এই দুইটা কথার ঋণী ছিলাম। ধন্যবাদ সকলকে। আমার এই দরবারের মা জননী আফরোজা বেগম, মা জননী।